তওবা কাকে বলে? তওবা হলো ফিরে আসা। গুনাহ করা মানেই হলো কোনো পাপ, আল্লাহর হক নষ্ট করা, আল্লাহর মাখলুকের হক নষ্ট করা, পাপাচার, যে কোনো গুনাহ। গুনাহ করা মানেই হলো আমি উল্টা দিকে হাঁটা শুরু করেছি, আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছেড়ে অন্য দিকে হাঁটা শুরু করেছে। এখন আমার দায়িত্ব হলো তওবা করা। তওবা মানে হলো ফিরে আসো, আবার পথে আসো, আল্লাহ সন্তুষ্টির রাস্তায় আসো। তওবা মানেই ফিরে আসা। কোত্থেকে ফিরে আসবো? মানে আমি তো উল্টা পথে হাঁটা শুরু করেছি। কোনো পাপের কাজ করা মানেই উল্টা দিকে হাঁটা। মুসলিম মুমিন তো জান্নাতের দিকে হাঁটবে, জান্নাতের রাস্তায় চলতে থাকবে। গুনাহ করা মানে সে জাহান্নামের রাস্তার দিকে হাঁটছে, আল্লাহর সন্তুষ্টির রাস্তা ছেড়ে আল্লাহর নাফরমানির রাস্তার দিকে চলছে। তার দায়িত্ব দ্রুত ফিরে আসা, আবার সঠিক রাস্তায় আসো, তওবা করো। তওবা মানেই সঠিক রাস্তায় ফিরে আসা, সঠিক রাস্তায় ফিরে আসা। শুধু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আল্লাহ আমি ক্ষমা চাই বললাম, ফিরে আসলাম না, রাস্তা পরিবর্তন করলাম না, তাহলে তওবা হবে? ইস্তিগফার তওবাবিহীন, এটা কোনো এক পর্যায়ে গিয়ে এটা উপহাসের মতো হতে পারে। উপহাস, সরি বলছি, কিন্তু আমার আচরণ পরিবর্তন করছি না আমি। আল্লাহর সঙ্গে এটা চলে, মানুষের সঙ্গে তো এটা চলে না। এই জন্য ভাই, ইস্তিগফার এবং তওবা, ইস্তিগফার এবং কি তওবা দুইটা একসাথে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখেন, ইস্তিগফারের যেই দোয়া শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোনো কথা একসাথে। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমার প্রার্থনা করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, সেই রব্বুল আলামিনের দরবারে আমি মাগফিরাতের প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করছি। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে ফিরত আসছি, ফিরে এসেছি। আমি যে উল্টা পথে হাঁটা শুরু করেছিলাম, আল্লাহর নাফরমানের দিকে যাচ্ছিলাম, ওই দিক থেকে আমি ফিরে আবার আল্লাহর সন্তুষ্টির রাস্তায় এসে গেছি। এটার নাম হলো ইস্তিগফার। যে ইস্তিগফারের মধ্যে তওবা আছে ওটা ইস্তিগফার। যে ইস্তিগফারের মধ্যে তওবা নাই, গুনার রাস্তায় চলছে আর আস্তাগফিরুল্লাহ মুখে বলছে, এটা ইস্তিগফার না। তওবা বার লব, সুবহা বার কাফ, দিল পুরা যাওকে গুনাহ।